হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগের সাথে। তো এটাও একটা গোয়াটেরই ব্লগ। তো আজকে যেখানে যাব সেটার মন্দিরটার নাম হচ্ছে উমা মন্দির। তো সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমত একটা নদী পার করে যেতে হবে। তো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম, আমাদের মতো আরও অনেকজন আছে নদী পার হওয়ার জন্য এখানে এসেছিল। কিন্তু এখানে এসে দেখলাম যে রোজ দিন যে লঞ্চ এখান থেকে যাওয়া আসা করে, তো ওই দিনকার এখান থেকে যাবে না, যার জন্য এখান থেকে প্রাইভেট নৌকা ভাড়া করে যেতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু আসলাম তো আবার কবে আসবো না আসবো সেই চিন্তা করে তো আমরা উঠে পড়লাম। কিন্তু উঠে তো পড়েছিলাম, তো তোমাদেরকে দেখাবো একটু জায়গাটা। তো উঠে দেখো, এখন দেখো জলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা যে এখানে বসেছিলাম নৌকাটার ভিতর, তো উপর থেকে নিচে তারপর নেমে বসতে হয়েছিল। আর জলটা দেখো একদম আমাদের খুব কাছাকাছি ছিল। আর এখানে সবাইকে একটা লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে পরার জন্য। তো আমার তো জল দেখে প্রচণ্ডই ভয় লাগে। আর আমি যেতটুকু অবধি বসেছিলাম দেখো, আমার কাঁধ অবধি দেখো বাইরে দেখা যাচ্ছে জলটা। তো যাই হোক, বহু কষ্ট করে তারপর আমরা চলে আসলাম এখানে। তো নৌকা থেকে নেমে তারপর দেখলাম যে একটা খুব উঁচু একটা পাহাড়, তো সেখানে মন্দিরটা আছে। তো অনেকগুলি সিঁড়ি, তো কষ্ট মষ্টে ওইখানে পার হয়ে আমরা উঠলাম। তো আমার শাশুড়ি মেয়েও এখান থেকে দেখো উঠতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ আমাদেরই কষ্ট হচ্ছে, তো ওনার তো হবেই। তো প্রথমেই আমরা উঠে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটা হনুমানজির মন্দির ছিল। তো আমরা সবাই সেখানে প্রথম গিয়েছিলাম। তো দেখো হনুমান মন্দিরটা। তারপর এখান থেকে বের হয়ে উপরে হলো মেন যে উমা মন্দির সেটা। তো এখান থেকে দেখো সিঁড়িটা দেখা যাচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিউটা এত সুন্দর। তো এখানে তুমি বসে থেকে বা ভিডিও করো, ফটোশ্যুট করো, যাই করো না কেন, জায়গাটা এত সুন্দর। তো এখানে অনেক ঘন্টা তোমরা থেকে যেতে পারবে। তো দেখতে থাকো। তার পুরোটা একটা নদীর মাঝখানে মন্দিরটা। তো এটাও একটা অবাক করে দেওয়ার মতো বিষয় যে চারিদিকে শুধু জল আর জল, তো মাঝখানে এই মন্দিরটা। তো আমরা এখান থেকে পুজো দেওয়ার জন্য কিছু, এখানে দেখো ফুল সামগ্রী নিয়ে ওরা বিক্রি করে, তো এখান থেকে আমরা নিয়ে নিলাম। তো এই দেখো একটা ঘিয়ের প্রদীপ ছিল, ধূপকাঠি আর ফুলগুলি আমরা নিয়ে নিয়েছি, আর সাথে প্রসাদও ছিল। তো চলো এবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে মেন যে মন্দিরটা, তো সেখানে। তো দেখো আরও অনেকগুলি সিঁড়ি আছে। তো দেখো 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 এই জায়গাটা খুবই সুন্দর। তো এখানে যে বেশিরভাগ লোক গিয়েছে, তো তাদের মধ্যে আমাদের মতো বাঙালি খুব কমই ছিল। তো বেশিরভাগ ক্ষেত্রে নন বেঙ্গলরাই ওই জায়গার ভিতর যাচ্ছে দেখলাম। তো এই দেখো মেন গেটটা। তো চারিদিকে শুধু হোয়াইট কালার। আর এখান থেকে যাওয়ার সময় দেখতে পেলাম যে উপর থেকে যে কারেন্টের তারের সাহায্যে যে চলাচল করে, ওই জিনিসটা দেখা যাচ্ছিল। তো অনেক লোকই এখানে যাওয়া আসা করছিল। তো অ্যাকচুয়ালি এটার নামটা আমি ভুলে গিয়েছি, যার জন্য এখানে বলতে পারলাম না। তো চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে মন্দিরের ভিতর। তো ঢুকার পর প্রথমে যে জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে একটা গণেশ মন্দির সাইডে দেখা যাচ্ছে। আর তারপর দেখো জায়গাটা। তো তোমরা শুধু জাস্ট দেখতে থাকো, বলার মতো কিছুই নেই, জায়গাটা শুধু দেখার মতো বিষয়। আর আমরা যখন গিয়েছিলাম তখন বিকেলবেলা ছিল। তো দেখতো পরিবেশটা খুবই ভালো লাগছিল, কারণ তখন রৌদ্র ছিল না। তো নিচে একটা মন্দির আছে, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। তো ওইখানে আমরা ভিতরে ঢুকলাম না। তো এখানে অনেক লোকই পুজো করছিল। তো তারপর দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো সবাই এখানে কত লোক এটার মধ্যে চলাচল করছে। তো ব্রহ্মপুত্র নদীটা পার হয়ে ওরা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছিল। তবে আমার এই জিনিসটা খুবই ভয় লাগে, কারণ আমার উঁচু থেকে নিচুতে চাইতেও ভয় লাগে, যার জন্য আমাকে যদি কেউ 1,00,000 টাকাও দেয় তারপরেও আমি এটার ভেতরে উঠবো না। তো দেখতে ভালো লাগছিল, কিছুক্ষণ পর পর একটা যাওয়া আসা করছিল, তো যার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে পাশ দিয়ে আরও একটা শিব মন্দির আছে। তো এই দেখো,
ওভারঅল ভিউটা এত সুন্দর, তো তুমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও যেতে পারো, কোনো আপত্তি নেই। তো কিছুক্ষণ পর পর এখান থেকে নৌকা আসা যাওয়া করে। তো এই দেখো আমরা গণেশ মন্দিরটার সামনে এসেছি। তো এখানে দেখো আমার মেয়ে ইঁদুরটাকে একটু ধরে, তো এটা একদম আলগেই ছিল, যার জন্য এটা নড়ে গিয়েছিল। তো এখান থেকে দেখো মেয়ে আবার কিছু বলছে দেখো। তো তারপর আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তো এবার চলে আসছি দেখো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এদিকে দেখো যাওয়ার পথে তোমাদেরকে জলটা দেখাচ্ছি, কত জল ছিল, কারণ তখন তো বৃষ্টির সময় ছিল, যার জন্য দেখো অনেক জল। আমার তো প্রচণ্ড ভয় ছিল, যতক্ষণ অবধি না পৌঁছলাম পারে ততক্ষণ অবধি তো খুব চিন্তাই লাগছিল। তো ঘুরতে তো ভালোই লাগছিল মন্দিরটা, তারপর ওই জিনিসটা চিন্তাটা লেগে গিয়েছিল। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, আজকের জন্য টাটা।